ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। কি রে, তুই কত দুষ্টুমি করতে পারছিস রে? সকাল থেকে শুরু হয়ে গেছে তোর দুষ্টুমিগুলো। হে হে হে, কত খুশি। যা মামা, দুষ্টুমি করতে ভালো লাগে। ঠিক, কিন্তু মামামের মুডটা অনেকটাই ভালো আছে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না এখানটায় খেলতে ছিল, তারপরে কতক্ষণ দাদা ভাইয়ের সাথে খেলতে ছিল। আর এখানটায় দেখো সিমুই রয়েছে, সিমুই দিয়েছিল মামামের একটা দিদুন। তো সকালবেলায় ওটাই আজকে ওকে খাইয়ে দিয়েছিলাম। ঠিক চলে এসছে দিকে, ঠাকুর ঘরে চলে এসে জুতো পরে রে। এখন না, মামা ঠাকুর খাবে তারপরে, ঠাকুর খাবে তারপরে। এই ঘরটা কিন্তু মামামের বড্ড প্রিয়। দেখো এখানটায় মা পুজো দিচ্ছিল, মামাম কিন্তু একদম এসে মায়ের কোলে বসে পড়েছে। কিন্তু ওর পায়ে জুতো ছিল, যার জন্য কিন্তু জুতোটা মা খুলিয়ে দিচ্ছে। দেখো ঠাকুরকে তো নমস্কার দিয়েছে, কিন্তু নকুলদানাটা মানে যতক্ষণ থালাতে থাকবে খুব কষ্ট করে রাখতে হয়, না হলে কিন্তু মামাম উঠিয়ে খেয়ে নেয়। যতক্ষণ সবাই থাকে ততক্ষণ কিন্তু মামাম দিব্যি খেলাধুলো করে। তো তারপরে যখনই কেউ চলে যায় না কেন, ওর কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যায়। এখানটায় আমসত্ত্ব দিয়েছিল মা, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কি সুন্দর হয়েছিল। সত্যি যদিও বা আমি তেমন একটা পছন্দ করি না, কোনোদিন তেমন একটা খাইও নি, কিন্তু মা এবার যেটা বানিয়েছে এত ভালো হয়েছে না, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তো তারপরে দেখো মাম্মাম চলে এসেছিলো বাবা বাড়িতে রুটি করে দেওয়ার জন্য। আসলে মা গেছিল, আর মা যখনই রুটি করে তখন কিন্তু মাম্মাম এইভাবে বসে পড়ে রুটি করার। তারপর সকলে মিলে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে মা কিন্তু একটু গোলা রুটি বানিয়েছিল, আর মামামকে দিয়েছিলাম, আর ওকে ছিঁড়ে ছিঁড়েই খেতে বলছিলাম। ও কিন্তু চেষ্টা করছিল। আর আমাকে কি বলছে তোমরা একবার শুনে নাও। হ্যাঁ, আমি খাবো। আম্মা ওদিকটায় খাচ্ছিল, আর আমি এখানটা আলুটা ভেজে নিচ্ছিলাম, একটুখানি সুজির পোহা করব। তো এটা কিন্তু পরের দিন, আগের দিন কিন্তু নয়। আগের দিন আর ভিডিওটা আমার এন্ড করা হয়নি। আর তোমাদের সঙ্গে আজকে ড্রেসগুলো শেয়ার করব, যেগুলো আগের দিনকে কাঁচরাপাড়া থেকে নিয়ে এসেছিলাম। শপিং করতে গেছিলাম, কিন্তু ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা হয়নি। সয়াবিন আলু তরকারি বানিয়েছিলাম আমাদের জন্য, মামাকে ওটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। হালকা তেল মশলা ছিল বলে অসুবিধা হয়নি। এখানটায় সে একটু কটা মুড়ি খাচ্ছিল, ঢং করছিল। আর তারপর ঠাকুরকে পুজো দিয়েছিল ছোলা দিয়ে। আবার পাতা নিয়ে এসছে কতগুলো। কি করেছিস? ও দেখো কি করেছে। ঘুরতে যাওয়ার প্ল্যানিং বলতে পারো অনেকদিন আগে থেকেই ছিল, তবে মামামের কথা ভেবে না আর যাওয়া হয়ে ওঠেনি। তবে এবার অনেকদিন ধরে যখন প্ল্যানিংটা করেছি, সবটা ভাবনা চিন্তা করে তারপরে বেরোচ্ছি, তবুও মনে মনে একটা ভয় থাকে না, যে ওকে আমি গেলে কি করে কি খাওয়াবো না খাওয়াবো। যদিও বা সবটা আমি গুছিয়ে গেছি নিয়ে যাচ্ছি, তবু ওই যে হয় না, মায়ের মন কিছুতেই মানতে চায় না। গেল কোথায় গেল বুনু? বুনুকে ডাকো জোরে। কোথায়? এই টুকি কি করছি বলো তো? ঘুম থেকে উঠে তো সে খেলতে যাবে, ব্যাট বল হাতে একদম রেডি। কিন্তু মা এখানটায় পুদিনা গাছ লাগাচ্ছিল, আর মাকে বলছিলাম যে কয়েকটা গাছ বেশি লাগিয়ে রাখো, বাড়ি যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো মা সেগুলো লাগাচ্ছিল, কিন্তু ঘুম থেকে উঠে মাকে না দেখে সে কি চিৎকার। এখানটায় বসে পড়েছি তোমাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করে ওঠার জন্য। অনেক কিছু না, তবু যেগুলো কিনেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই ওয়ান পিসটা কিন্তু আমি প্রায় 1-2 মাস আগে থেকেই নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আসলে ভিডিও করে ওঠা হয়নি, তাই শর্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে এখানটায় বসে তোমাদের সঙ্গে শেয়ার। আমি কিন্তু অনলাইনে তেমন একটা ড্রেস কিনি না, তো ভালো লাগে না, ভাবি যে কেমন আসবে না আসবে। তবে এটা ইনস্টাগ্রামে প্রথমে আমি দেখেছিলাম, তো এত পছন্দ হয়েছিল, তারপরে এরকম সেম আমি খুঁজছিলাম। তো ফ্লিপকার্টে দেখতে দেখতে কিন্তু আমি এটা পেয়ে গেছিলাম, যার জন্য এটা অর্ডার করেছিলাম। ভীষণ ভালো এসছে সত্যি কথা বলতে, আর কাপড়টাও ভীষণ ভালো এসছে, কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছিল। আমি যখন ভিডিওটা করছিলাম মামামকে নিয়ে না, মামা দোকানে চলে গেছিল, আর এত কিছু ফ্রুটি, আইসক্রিম, চকলেট সমস্ত কিছু মামা কিনে দিয়েছিল। তবে ওই চকলেটটা না সরাতে পারিনি, তবে ফ্রুটি, আইসক্রিম এগুলো সমস্ত কিছু মাকে দিয়ে সরিয়ে দিয়েছিলাম। ওগুলো তো আমি খেতে দিই না, তবে চকলেটটাও আমি দিই না, কিন্তু কি আর করবো, একটা তো কিছু হাতে ধরিয়ে দিতে হবে। তো তারপরে মামামকে নিয়ে কিন্তু ভিডিওটা করছিলাম। তেমন একটা ওয়ান পিস আমি ভালো পাইনি, যার জন্য কিন্তু কাঁচরাপাড়া থেকে আসার সেদিনকে রাত্রেবেলাতেই কিন্তু বলতে পারো আমি এই ওয়ান পিসটা ফ্লিপকার্টে দেখি ঘাটতে ঘাটতে,
তো ভালো লাগছিল বলে অর্ডার করে দিয়েছিলাম। প্রায় আমার হাতে আছে আর 8-9 দিন মতো। আমি খুব টেনশনে ছিলাম আসবে কেমন আসবে না আসবে, তবে ভালো এসছে। আমার ভীষণই পছন্দ হয়েছিল ওয়ান পিস। কাঁচরাপাড়া যাওয়ার কয়েকদিন আগে কিন্তু বারাসাতে গেছিলাম বিশাল থেকে। আমি আর আমার বড় বোন কিন্তু এই সেম দুখানা ওয়ান পিস নিয়েছিলাম, তবে ওর সাইজে হয়নি যার জন্য ও আর নিতে পারিনি, তবে আমি নিয়েছিলাম। তো ওই ওয়ান পিসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও এই 3টে ওয়ান পিসের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। কাঁচরাপাড়ায় গেছিলাম, বিশেষত আমার এই দুটো জিন্স কেনা ছিল, যার জন্য কিন্তু আমার কাছে জিন্স ছিল তবে এমন টাইপের নেব ঠিক করেছিলাম, যার জন্য কিন্তু এই দুটো জিন্স নিয়েছিলাম। আর এই দুটো জিন্স নিয়েছি, একটা নিয়েছি কিন্তু এক্সপ্রেস বাজার থেকে, একটা নিয়েছি বিবেকানন্দ মার্কেট। এই একটা টপ নিয়েছি, এই টপটা কিন্তু প্রথম দিকটাতে নিইনি, আসার সময় পছন্দ হয়ে গেছিলো তাই জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এই টপটার কালারটা কিন্তু ঠিকঠাক ফোনে আসছে না, এটা একটা কালার হলো মানে হালকা পিঙ্কের মধ্যে। আর এই একটা ব্যাগ নিয়েছি, কারণ ব্যাগের একটা ভীষণ দরকার ছিল, যেহেতু মামাকে নিয়ে যাচ্ছি তার ওর জিনিসপত্র নেওয়ার জন্য এরকম একটা ব্যাগ দরকার ছিল। তো এরকম একটা ব্যাগ ছিল, তবে আরেকটাও নিয়ে নিয়েছি। তো এই একটা ব্যাগ নিয়েছি। আর দেখো এই একটা হোয়াইট টি শার্ট কিন্তু আমি নিয়েছি, যেহেতু আমার আর আমার বর্মশাই আর মামামা কিন্তু সেম হোয়াইট টি শার্ট দিয়ে একটা ফটো তুলবো, যার জন্য কিন্তু অমন একটা টি শার্ট আমি নিয়েছি। আর এই একটা টপ নিয়েছিলাম যখন বারাসাতে গেছি তখন কিন্তু ওখান থেকে নিয়েছিলাম। আর এই একটা টি শার্ট নিয়েছি। আর জানো তো মানে অবাক হয়ে গেছিলাম আমি যখন টি শার্টটা নিয়েছি, যখন বিল করতে গেছিলাম তখন দেখলাম আমার মানে বোন নিয়েছে সেম টি শার্ট, কিন্তু বড় বোন যদি নিত মানে মেঘা যদি নিত তাহলে পুরো সেম হয়ে যেত, তিনজনেরই একরকম। তো যাই হোক, আর এই জুতোটা নিয়েছি কাঁচরাপাড়া থেকে। এই একটাই স্লিপার নিয়েছি, আর একটা বাড়িতে আছে ওটাই নিয়ে যাবো। আমারগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার দেখো আমার ছানাটার ড্রেসগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। দেখো ওই একটা জামা নিয়েছি, আর এই যে এই একটা সেট নিয়েছি, এটা মানে ভালো লাগছিলো যার জন্য নিয়ে নিয়েছি। আর এই দেখো এই পুষি ম্যাওটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম, এটা মামাম হাত দিয়েছিল যার জন্য ভাবলাম নিয়ে নিই, এমনি সময় বাড়িতে পড়ানো যেতে পারে। আমি এখন যে ভয়েস ওভার করছি আশপাশ থেকে মামামের গলা হয়তো তোমরা শুনতে পাচ্ছ জানি না, আসলে ও বাইরে চিৎকার করছে খেলাধুলো করছে, যার জন্য কিন্তু আমি ঘরে এসে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই দেখো এটাও কিন্তু মামামের, এই যে হোয়াইটের মধ্যে পুরোপুরি পায়নি, একটু হালকা ডিজাইন আছে, ওরকমই একটা নিয়ে নিয়েছি, তিনজনের একরকম মোটামুটি হয়ে যাবে। আর কানেরটাও আর এই টপটাও নিয়েছিলাম, তো এই দুটো টপই নিয়েছি। আর একটা মঙ্গলসূত্র নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু দেখো এইটা কিন্তু ঠিকঠাক দেখাতে পারলাম না, যেহেতু মামার না অস্থির বোধ করছে, আমার কোলে এসে বসে গেছিলো যার জন্য। তো এই একটা মঙ্গলসূত্র নিয়েছি আর দুটো কানের নিয়েছি, ব্যাস এগুলোই কিন্তু আমার শপিং।